আমি বলেছেন যে এই দেশে মাদক থাকবে না, এটা আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ। আজকে ঐতিহ্যবাহী ইস্পানী উচ্চ বিদ্যালয়, সুপ্রতিষ্ঠিত ইস্পানী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান একটু আগে উদ্বোধন করলেন আমাদের মা মাটি মানুষের নেতা, যার জন্ম না হলে কেরানীগঞ্জের পরিচিত ঘটনা, সেই মহান নেতা, নন্দিত জননেতা, সাবেক ডাকসুর বিপি, চারবারের এমপি, সাবেক মন্ত্রী, নন্দিত জননেতা জনাব আলহাজ আমানুল্লাহ আমান সাহেব একটু আগে এই ইস্পানী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠান উদ্বোধন করলেন। আজকে অনেক আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত সভাপতি সহ অনেক আমন্ত্রিত অতিথিবৃন্দ দূর দূরান্ত থেকে আমাদের মাঝে এসেছেন। সবাইকে ইস্পানী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনি যে প্রশ্ন করলেন যে তারেক রহমান চাচ্ছে যে সারা বাংলাদেশে মাদক মুক্ত পরিবেশ, এটা আমরাও চাচ্ছি এবং এটা আমাদের অঙ্গীকার ছিল, পূর্বের থেকে আমাদের অঙ্গীকার ছিল, যা আমরা ছেলে মেয়েদেরকে খেলাধুলার মাধ্যমে, আমরা তাদেরকে পড়াশোনার মাধ্যমে এবং লেখাপড়া যাতে তারা সুন্দর সুষ্ঠুভাবে করতে পারে সেদিকে লক্ষ্য রেখে আমরা এই ইস্পানী উচ্চ বিদ্যালয় সহ, এবং আপনি জানেন যে রুইতপুরে উচ্চ বিদ্যালয় ছিল না, আমরা রুইতপুর উচ্চ বিদ্যালয়, সোনাকান্দা শহীদ প্রেসিডেন্ট উচ্চ বিদ্যালয় আমরা জনাব আলহাজ আমানুল্লাহ আমান সাহেবের মাধ্যমে আমরা প্রতিষ্ঠিত করেছি। এই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা চাচ্ছি যে আমাদের অত্র এলাকার ছেলেমেয়েরা শিক্ষিত হোক। হ্যাঁ, কিন্তু বিগত সরকার তারা কি করেছে, তারা সেই লেখাপড়াকে ধ্বংস করে দিয়েছে, যার জন্য ছেলেমেয়েরা আজকে মোবাইলে আসক্ত হয়েছে, মাদকে আসক্ত হয়েছে, বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে সমাজে বিভিন্ন ধরনের তারা অপকর্ম চালিয়ে যাচ্ছে। সেটাকে রোধ করার জন্য, যেহেতু আমাদের আগামী দিনের আমাদের রাষ্ট্রনায়ক যাকে আমরা মানে চিহ্নিত করতে যাচ্ছি, জনাব তারেক রহমান, এখন উনি লন্ডনে আছেন, আমাদের প্রিয় দেশমাতা, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বেগম খালেদা যে অসুস্থ হয়ে লন্ডনে চিকিৎসাধীন আছে, তার রোগ মুক্তির জন্য আমরা সকলে আমরা দোয়া কামনা করছি এবং বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান একসাথে বাংলাদেশে আসবে, আমরা এই আশাবাদ ব্যক্ত করছি। এবং অচিরেই বাংলাদেশ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে গত 2-3 মাস যাবৎ বাংলাদেশে সেই মাদক আর এখন নেই, মাদকের পাওয়া যায় না। আজকেও আমানুল্লাহ আমান ভাই বলে গেছেন যে অত্র এলাকায় মাদক এবং ফেনসিডিল এবং কোনো ধরনের নেশাদ্রব্য যাতে এই এলাকায় কোনো ধরনের কোনো এগুলির আবির্ভাব না ঘটে, সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অতিথিবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা মিডিয়ায় আছেন, সাংবাদিক ভাইয়েরা, আপনাদেরকে আমরা সার্বিক সহযোগিতা করব। এই আশা ব্যক্ত রেখে আজকের এই অনুষ্ঠানের সাফল্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত